অর্থে নাইম শেখ কিন্তু বেশ ভালো ব্যাটিং করছিলেন, তবে নাইম শেখকে বোকা বানিয়ে মোস্তাফিজুর রহমান আউট করেছেন। কোটি টাকার প্লেয়ারকে বোকা বানিয়েছেন মোস্তাফিজুর রহমান। এটাই মোস্তাফিজের বৈশিষ্ট্যের জায়গা যে মাথা দিয়ে বোলিং করেন। কেন আমি কথাটা বলেছি, যে ওভারটাতে মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো বোলিং করতে আসলেন নাইম শেখের সময় ফিল্ড প্লেসমেন্টটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন মিড অন অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না, ফিল্ডার ছিলেন লং অন অঞ্চলে। অর্থাৎ মিড অন অঞ্চলের ফিল্ডার সার্কেলের ভেতরে ছিলেন না, ছিলেন বাউন্ডারিতে। মিড অফ অঞ্চলের ফিল্ডার সার্কেলের ভেতরে ছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে মোস্তাফিজুর রহমান নাইম শেখকে অফ স্ট্যাম্পের বাইরে বল করবেন না, বল করবেন মিডল স্ট্যাম্পে, যাতে তিনি লেগ সাইডে শট খেলেন। এটাই তো বিষয় আলটিমেটলি, এটাই একদম বেসিক সেন্সের জায়গা। কিন্তু যেই বলটায় আউট হয়েছেন নাইম শেখ, খেয়াল করে দেখেন বলটাকে কিন্তু অনেক বাইরে থেকে ড্র্যাগ ইন করতে হয়েছে নাইম শেখকে, শট খেলতে হয়েছে অনেক বাইরে থেকে। এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নাইম শেখ প্রিপেয়ার্ডই ছিলেন না যে মোস্তাফিজুর রহমান ওই ফিল্ড প্লেসমেন্টে ওই বলটা করবে। আর ওই বলটা কিন্তু শর্ট অফ লেন্থে জোরের সঙ্গে করেন নাই। জোরের সঙ্গে যদি করতেন তাহলে এই বলটা টাইমিং করে ফেলতেন নাইম শেখ। মোস্তাফিজ বলটা করেছেন স্লোয়ার, স্লোয়ার শর্ট অফ লেন্থের বল, স্লোয়ার বাউন্সার করেছেন অফ স্ট্যাম্পের বাইরে থেকে, এরকম একটা ফিল্ড পজিশনে, যেই ফিল্ড পজিশনে আলটিমেটলি কিন্তু ওই ধরনের বোলিং করার কথা না, বাট ওই ধরনের বোলিং করেছেন। একটা পুরো মাইন্ড গেম খেলেছেন সেই জায়গাটা মোস্তাফিজুর রহমান নাইম শেখের সাথে। দেখেন আমি কেন বলছি যে নাইম শেখ প্রিপেয়ার ছিলেন না, কারণটা হচ্ছে আজকে যদি নাইম শেখের বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন, ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী তিনি তার ট্রিগার মুভমেন্টগুলো নিচ্ছিলেন। দেখেন যেই সময়টাতে নাইম শেখ রিয়েলাইজ করছিলেন যে বোলার তাকে অফ স্ট্যাম্পের বাইরে বল করবে, তখন তার ট্রিগার মুভমেন্টটা ছিল অফ স্ট্যাম্পটা কাভার করে খেলছিলেন, কারণ তিনি ফিল্ড প্লেসমেন্ট থেকে রিয়েলাইজ করে নিচ্ছিলেন যে বোলার এখন অফ স্ট্যাম্পের বাইরে বল করবে, কারণ ফিল্ডার অফ সাইডে সব বাইরে, সার্কেলের বাইরে। সো নাইম কিন্তু সরে এসে খেলছিলেন, মানে 4 নম্বর স্ট্যাম্পে এসে খেলছিলেন। আবার যে সময় ফিল্ড প্লেসমেন্টে চিন্তা করছিলেন যে বোলারটাকে লেগ সাইডে খেলানোর জন্য বল করবে, নাইম কিন্তু সরে এসে ব্যাটিং করছিলেন, অর্থাৎ লেগ স্ট্যাম্প ছেড়ে দিয়ে ব্যাটিং করছিলেন। সো মোস্তাফিজের ওই ওভারে আলটিমেটলি যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে মোস্তাফিজ যে ফিল্ড প্লেসমেন্টটা করেছেন, নাইম শেখ দাঁড়িয়েছেন কিন্তু ওই লেগ স্ট্যাম্প ঘেঁষে, তিনি কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে দাঁড়ান নাই, বা অফ স্ট্যাম্প ওই করিডোরটা মেনটেন করে দাঁড়ান নাই, দাঁড়িয়েছেন লেগ সাইড ঘেঁষে। সো মোস্তাফিজ বলটা করবেন তিনি ভেবেই নিচ্ছিলেন যে মিডল স্ট্যাম্প অথবা লেগ স্ট্যাম্পের মধ্যে, বাট মোস্তাফিজ বল করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প, যেই কারণে নাইম শেখ এই জায়গায় কনফিউশনে পড়ে গেছেন। তার মধ্যে স্লোয়ার এটা ড্র্যাগ ইন করে টেনে নিতে অপ্রস্তুত ছিলেন, তিনি বিষয়টাতে ইনসাইড এজ হয়ে গেছেন। সেকেন্ড যে উইকেটটা মোস্তাফিজুর রহমান পেয়েছেন, এই জায়গাটার প্রেক্ষাপট যদি বলি, আগের বলটা তার আগের বলটাও মোস্তাফিজ লেন্থটা মেনটেন করছিলেন, তার গুড লেন্থ জোনটা, গুড লেন্থের যে জোনটা থেকে মোস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি উইকেট আদায় করেন, বা যেই লেন্থটা তার আসলে স্টক লেন্থ, ওই লেন্থে বোলিং করছিলেন, রাইট। আগের বলটা একটা 130 কিলোমিটার গতির গুড লেন্থে 5-6 মিটার লেন্থে পিচ করা একটা বল ছিল। ব্যাটসম্যানকে কিন্তু সেট আপটা করেছেন এইভাবে, ব্যাটসম্যান প্রস্তুত হয়ে গেছেন যে এই লেন্থে আমাকে বোলিং করবে। বাট যে বিষয়টা ঘটেছে পরের বলটাই ব্যাটের সামনে স্লোয়ার ফ্লোটার দিয়েছেন মুস্তাফিজুর রহমান, যেইটা আলটিমেটলি ব্যাটার পুরোপুরি অপ্রস্তুত। আপনি শটের খেলার ধরন দেখলেই বুঝবেন ব্যাটার ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য গুড লেন্থ ডেলিভারি, ব্যাটার প্রিপেয়ার ছিলেন গুড লেন্থ ডেলিভারির জন্য। মোস্তাফিজ সামনে করেছেন, ব্যাটার অফ ব্যালেন্স হয়ে গেছেন, আউট হয়ে গেছেন। আমার মনে আছে 2015 সালে খুব সম্ভবত এইভাবেই আজিঙ্কা রাহানেকে আউট করেছিলেন কিনা, নাকি সুরেশ রায়নাকে, এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এইভাবেই মোস্তাফিজুর রহমান মাইন্ড গেম খেলে আউট করেছিলেন। এবং এই ম্যাচটাতে যে 2টা উইকেট মোস্তাফিজুর রহমান পেয়েছেন, সেই 2টা উইকেটই কিন্তু আলটিমেটলি মাইন্ড গেমের মাধ্যমেই পেয়েছেন। রংপুরের এই বোলিং লাইন আপ আপনি আসলে কী বলবেন? সুফিয়ান মুকিম সেই জায়গাটায় আছেন, ফাহিম আশরাফ তো মানে বিপিএলে বোলিং করলেই উইকেট পান, 5 উইকেট পেয়েছেন। মোস্তাফিজুর রহমান আছেন, আলিস আল ইসলাম আছেন, রংপুরের এই বোলিং লাইন আপ খেলবে কে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।